হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা ক ইউনিটে, অর্থাৎ এ ইউনিটে তোমরা যারা ভর্তি প্রস্তুতি দিবা তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই জানো না যে আসলে বাংলা ইংরেজিতে তোমরা কত পেলে পাস করবা। তো আমরা তো জানি বাংলাতে তোমার কি, বাংলাতে হচ্ছে তোমার কত 10 মার্ক থাকে, 10 মার্ক। আর ইংরেজিতে থাকে তোমার কত 15 মার্ক। এই 10-এর মধ্যে কত পাইলে তুমি পাস করবা, ইংরেজিতে 15-এর মধ্যে কত পাইলে পাস করবা। তুমি যদি বাংলাতে যদি 10-এর মধ্যে সর্বনিম্ন অর্থাৎ পাস মার্কটা যদি না তুলতে পারো, অন্যান্য সাবজেক্টে যদি অনেক ভালো করো তারপরে তুমি ফেল হবা। ইংরেজিতে যদি 15-এর মধ্যে তুমি ন্যূনতম পাস মার্কটা না তুলতে পারো তাহলে তুমি কিন্তু ফেল হবা। তো মেইন সাবজেক্ট কি দাগাইতে হবে, এই বিষয়গুলো আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভর্তি প্রস্তুতি দেওয়ার আগে অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তোমাকে অবশ্যই এই জিনিসগুলো তোমাকে মাইন্ডে রাখতে হবে। ওকে, তো এখন দেখো যে আসলে বাংলা ইংরেজিতে পাস কত। আমরা তো জানি বাংলাতে তোমার কত 10 মার্ক থাকে, 10 মার্ক। এই 10 মার্কের মধ্যে তোমার কত পাস মার্ক হচ্ছে তোমার কত, পাস মার্ক হচ্ছে তোমার 3। 3 বলতে তোমার এখানে 3টা এমসিকিউ সঠিক হইতে হবে। 10টা এমসিকিউর মধ্যে 3টা এমসিকিউ যদি সঠিক করতে পারো তাহলে তুমি পাস, বাংলাতে পাস। অর্থাৎ 3টা এমসিকিউ তোমাকে সঠিক করতে হবে, 3টা এমসিকিউ। আবার তুমি দেখো ইংরেজিতে তুমি তা জানো যে এখানে 15 মার্ক থাকে। এই 15-এর মধ্যে তোমাকে অবশ্যই, তুমি যদি পাস করতে চাও অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, তোমার কমপক্ষে তোমার 4টা এমসিকিউ সঠিক করতে হবে। এমসিকিউ সঠিক করতে হবে, 4টা এমসিকিউ সঠিক করতে হবে। তাহলে তুমি বাংলা এবং ইংরেজিতে পাস করতে পারবা। জিনিসটা বুঝতে পারছো? তুমি যদি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি বা ম্যাথ যেটাতে বলো না কেন এগুলোতে তুমি ফুল মার্কস করে পাও, কিন্তু বাংলাতে যদি তুমি 3-এর নিচে 3টা সঠিকের নিচে মানে আনসার করো, অর্থাৎ ধরো 3টা কারেক্ট করতে পারলা না, 2টা কারেক্ট করছো, তো তুমি কিন্তু ফেল হবা। ওভারঅল তুমি কিন্তু ফেল। তোমাকে অবশ্যই পাস করতে হলে অবশ্যই তোমাকে প্রথম শর্ত যে বাংলাতে 3টা কমপক্ষে সঠিক করতে হবে, ইংরেজিতে তোমার কমপক্ষে 4টা সঠিক করতে হবে। ওভারঅল তোমার সবগুলো মিলে তোমার কত 40 মার্কস পাইতে হবে, তাহলে তুমি পাস হবা। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা অনেকেই জানো না। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা এটা মানে জানতে পারছো। এবং বাংলা এবং ইংরেজিতে ভালো করে পড়ার চেষ্টা করো, অবশ্যই যেন ভালো করতে পারো এই জিনিসটা লক্ষ্য রাখবা। তো এখানে দেখো যে মেইন সাবজেক্টটা কি তোমার দাগাইতে হবে কিনা। তো এখানে দেখো অনেকের তোমার বায়োলজি থাকে মেইন সাবজেক্ট, অনেকের তোমার তো ম্যাথ থাকে তোমার মেইন সাবজেক্ট। তো এখানে মেইন সাবজেক্ট তোমার যাই হোক না কেন, তোমার জাস্ট তুমি তোমার ইচ্ছা, তুমি যেটা ইচ্ছা তুমি সেটাই দেখাইতে পারবা। মেইন সাবজেক্ট তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দেখাইতে পারবা। তো এইটা কোনো ফ্যাক্ট না যে আসলে তোমার মেইন সাবজেক্টটা তুমি দাগাইতে হবে, এরকম কোনো ফ্যাক্ট না। তবে এখানে ম্যাথ যদি না দাগাও তাহলে তুমি এখানে ম্যাথ সাবজেক্টটা তুমি পাবা না। অন্যান্য সকল সাবজেক্টই পাবা, তবে ম্যাথ সাবজেক্টটা পাবা না। আর বায়োলজি দাগাইলে, তবে এখানে যদি তুমি বায়োলজি দাগাও শুধুমাত্র তাহলে তুমি এখানে কিন্তু ম্যাথ সাবজেক্টটা কিন্তু তুমি পাবা না, ম্যাথ সাবজেক্টটা কিন্তু পাবা না। আর ম্যাথ যদি দাগাও তাহলে সবগুলো সাবজেক্টে তুমি কিন্তু পাবা। ওকে, তো এই জিনিসটাই তুমি একটু মাথা রাখবা যে এখানে অপশনাল বলে কোনো কিছু নেই। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো।